হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফাইনালি চলে এসেছি আমার মেয়ের অনিয়ারের বার্থডে ব্লগ নিয়ে। দেখতে দেখতে তো আমার মেয়ের 2 ইয়ার্স কমপ্লিট হতে যাচ্ছে, মানে মাত্র আর 3 থেকে 4 মাস বাকি আছে। মানে বুঝতেই পারছো যে কতটা লেটে আমি ভিডিওটা আপলোড করছি। সত্যি বলতে আমি একদমই জানি না যে ভিডিওটা আমি এতদিন পর্যন্ত কেন আপলোড করিনি, বাট এটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন ছিল, কারণ এই দিন আমার মেয়ের প্রথম জন্মদিন ছিল। ভাবলাম ভিডিওটা আপলোড করে মেমোরিতে রেখে দিই। তো এটা ছিল বার্থডের আগের দিন, আমরা কয়েকটা রেস্টুরেন্টে গেছিলাম। তো ওর বার্থডেটা ফ্রাইডে পড়ার জন্য আমরা কোনো রেস্টুরেন্টই বুক করতে পারছিলাম না। দেন হচ্ছে ফাইনালি একটা রেস্টুরেন্ট আমরা পাই। তো যাই হোক, এরপরে হচ্ছে বাসায় এসে এই যে বিকালবেলা আমি বসে পড়েছিলাম এখানে মেহেদি পড়তে। আমি তোমাদেরকে আগেই বলেছি এই দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। আমি সবকিছু একদম পারফেক্টলি করতে চেয়েছিলাম। তো আমাকে হচ্ছে আমার মেহেদি আর্টিস্ট মেহেদি পরিয়ে দিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ছাদে, মানে আমরা। আর এই যে মাম্মামও এসেছে, বাট একটু গরম ছিল এজন্য ও আর কোনো জামা পরেনি। তো যাই হোক, এখানে এসে মেহেদির হাতে সুন্দর একটা ছবি তুললাম। তো এরপরে হচ্ছে মাম্মামকে বাসায় রেখে এখন আবার যাব বাইরে, কারণ আজকে রাত 12টায় কিন্তু মাম্মামের বার্থডে। তো এখানে হচ্ছে এই যে মেহেদি অলরেডি শুকিয়ে গেছে। তো আমি আর মাম্মামের পাপা একটু বের হয়েছিলাম। তো এখানে হচ্ছে ওর বার্থডে কেকটা নেওয়ার ছিল, যেটা আমি কাস্টমাইজ করতে দিয়েছিলাম। রাতের কেকটা, মানে রাতে যেটা কাটা হবে সেটা নিয়ে আরো টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। এখন চলো তোমাদেরকে দেখাই কেকটা আগে। কেকটা সম্পূর্ণ না খুললে তোমরা হয়তো বা বুঝতে পারবে না, বাট কেকটা এত সুন্দর ছিল। আর আজকে রাতের মানে থিম কালার ছিল পার্পেল। আমি সবকিছু পার্পেল রাখার ট্রাই করেছি, মানে মাম্মামের যে ড্রেসটা তৈরি করেছিলাম সেটার সাথেই ম্যাচ করে করেছি। সবকিছু মিলিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো বার্থডে গার্লকে নিয়ে আসি। Hey, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. আমি একটু ভিডিও করতাম। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. কই দেই। আরে এত সুন্দর লাগতেছে তোমারে, এত সুন্দর লাগতেছে তোমার। তো আমাদের কেক কাট করা শেষ হয়ে গেছে, আর তোমরা বুঝতেই পারছো কতটা যুদ্ধ করে আমরা ছবিগুলো তুলেছি। তো যাই হোক, এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন একবারে সন্ধ্যাবেলা। মানে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। এই যে বাড়ির থেকে হচ্ছে বাবা মাও চলে এসেছে, আর সব গেস্টরা একে একে চলে এসেছে। আর এই ছিল আমার ফাইনাল লুক। মানে কি বলবো, ব্যস্ততার জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি একটা। চলো তোমাদের আগে দেখাই ডেকোরেশনটা। তো এখানে থিম কালার ছিল পেস্ট আর হোয়াইটের মধ্যে। মানে এটা আমি চুজ করেছিলাম আমার একটা শাড়ির সাথে ম্যাচ করে, আর শাড়িটার সাথে ম্যাচ করেই আমি মাম্মামের ড্রেস রেডি করেছিলাম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে মাম্মামের 2 দিনের আউটফিটই আমি বানিয়েছি, মানে আমি ডিজাইন করেছি আর কি। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে দেখো সব গেস্টরা চলে এসেছে, মানে সবাইকে একসাথে দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর এই প্রথমবার মেয়ের কোনো বড় অনুষ্ঠান আমরা দায়িত্ব নিয়ে করছি। মানে যখন অন্নপ্রাশন ছিল তখন তো বাবা মায়ের ওপরেও অনেকটা দায়িত্ব ছিল, আর এটা প্রথমবার আমরা দুজন মিলে করলাম পুরোটা দায়িত্ব নিয়ে। সারাদিন সবকিছু মিলিয়ে অনেকটা প্রেসার গেছে, টেনশন তো ছিলই, কারণ আমাদের একমাত্র প্রিন্সেসের ফার্স্ট বার্থডে। তাকাও, এই যে এদিকে তাকাও, এদিকে এবার হবে। হ্যাঁ, তাকাও ডাক দিতে হবে, একটু ডাক দিতে হবে। এদিকে তাকাও, এই যে এই ওই মোবাইলটা সোজা নিয়ে আসেন। আপনারা থাকেন, আপনারা থাকেন, শুরু এক করো। তাকাও, এই যে তাকাও, ওই দেখো, এই যে ওই দেখো, ওই অ্যাঙ্কেলের দিকে তাকাও। এই যে বাবা দাও, আচ্ছা ছবি পাইছি। এই দেখো
রীতিমতো এখানে এসেও যুদ্ধ শুরু হয়ে গেছে একটা পিকচার তোলার জন্য। মানে মনে হচ্ছিল যে অনুষ্ঠানটা আমাদের, মামাম এখানে জাস্ট ঘুরতে এসেছে, মানে ও কিছুই ঠিকঠাক বুঝতে পারছিল না যে কি হচ্ছে এখানে। স্বাভাবিক অনিয়ার বার্থডেতে যেমনটা হয়, বাট আমি তো অনেক বেশি এক্সাইটেড যে এবছরের বার্থডেতেও কি কি করবে। এখন তো সবকিছু বুঝতে শিখে গেছে। আর এই ছিল বার্থডে কেকটা। দেখো কেকটার কালারটা এত সুন্দর হয়েছে, পুরো আমাদের আউটফিটের সাথে ম্যাচ করে গেছিল। এই কেকটা আমি আরেকটা পেজ থেকে কাস্টমাইজ করিয়েছিলাম। পাপিয়ার কাছে যাবে দেখে থাক থাক না 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 বাবা এই যে পাপিয়া এই যে পাপিয়া এবার মেয়ে ছবি তুলে করে দাও কিন্তু করে দাও তোমার গ্লাস সরাও হ্যাঁ কোলে না এবার তাকাও তো এখন চলছে বার্থডে গার্লের সাথে ছবি তোলার পর্ব। তো প্রথমে তো বার্থডে গার্লের মাম্মা আর পাপা বার্থডে গার্লের সাথে ছবি তুলে নিয়েছে। এরপরে একে একে সবাই চলে আসছিল, বাট মাম্মাম তো একটুও ছবি তুলতে চায় না। মানে কি যে কষ্ট করে ওকে ম্যানেজ করতে হয়েছে। তো যাই হোক, তারপরেও ছবিগুলো সুন্দরই হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। শেষ করে আমরা কেকটা কাট করে ফেলেছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। এরপরে আবারও ভাবলাম যে ছবি তুলবো। অলরেডি তোমার 9:30টার মতো বেজে গেছিল। তো এখানে হচ্ছে এবার আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম। এই যে এখানে আরও সবার সাথে আলাদা আলাদা করে সবাই ছবি তুলেছি। ফুড তো আমাদের আগে থেকে অর্ডার করা ছিল, তো সেটার জন্য একটু টাইম তো লেগেই যায়। মানে টোটাল হচ্ছে তোমার 40-50 মিনিটের মতো টাইম লেগেছিল। যে গেস্টরা সবাই বসেছিল, আর আমার কাছে এইটা দেখেই ভালো লাগছিল যে পুরো রেস্টুরেন্টটায় মানে 2 থেকে 3 জন বাদে সব আমাদের গেস্ট ছিল। এই যে এই সাইডেও আমাদের গেস্ট ছিল, আমার অনেক ফ্রেন্ডরা এসেছিল। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষ করে গেস্টরা সব একে একে চলে গেল। আমরাও খাওয়া দাওয়া শেষ করে মামামকে এর মধ্যে আমি একটা ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ওইটা একটু হেভি ছিল। তো এরপরে হচ্ছে এই যে আমরা সবকিছু প্যাকিং শুরু করে দিয়েছিলাম, আর এগুলো সবকিছু খুলেই রেখে যাচ্ছি। মামাম এখানে প্রচুর গিফট পেয়েছে, তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।